মৃত্যুর আগে যদি আপনি সময় পান, একবারের জন্য 5টা মিনিটের জন্য হইলেও একবার নিজে একা একা একটা কবরস্থান থেকে ঘুরে আসেন। বিবেক বুদ্ধি যা দেখেন যে মানুষগুলো আজকে কবরে শুয়ে আছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে মানুষগুলা কবরস্থানে শুয়ে আছে, এই মানুষেরও তো আত্মীয় স্বজন আছে, এই মানুষেরও তো স্ত্রী বউ বাচ্চা আছে। এই মানুষগুলার যে কবরে শুয়াই দিয়া গেছে, তার পরিবারের মানুষ, আত্মীয় স্বজন তার জন্য কি করতেছে একবার ভাবেন, একবার ভাবতে শিখেন। আপনার পরিবারের মানুষ আপনার জন্য কি করতেছে, কবরস্থানবাসী যারা কবরবাসী তাদের পরিবার তার জন্য কি করতেছে। আহা দোস্ত, তুমি বুঝলা না, আজকে তোমরা গাফিলতিই করলা, পরিবারের জন্য দুনিয়া সাজাই দিলা, নিজের আখিরাত নষ্ট করে দিলা। একবার কবরস্থান থেকে ঘুরে আইসো, তার পরিবার আর তাকে মনে রাখে না, স্ত্রী বউ বাচ্চা আর তারে মনে রাখে না। স্ত্রী বউ বাচ্চা ভাত মাছ ডাল মাংস সব কিছু খাচ্ছে, সব কিছু করতেছে, দুনিয়া ঠিকই চলতেছে, কিন্তু ওই মানুষগুলা আজকে কবরে শুয়ে আছে, তার মা আর তার জন্য ডাকে না, ফোন দেয় না, তার স্ত্রী আর তারকে জিজ্ঞেস করে না তুমি খাবার খাইছো কিনা, স্ত্রী ছেলে সন্তান কেউ তার খোঁজ খবর রাখে না। আয় হায়, এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। আপনি মারা গেলে দুনিয়া থামবে না ভাইয়া, আপনার স্ত্রী বউ বাচ্চা কেউ থামবে না। পরিবারের মায়া কবর পর্যন্ত, কবর দিয়ে গেলে আর পরিবারের মায়া থাকে না দোস্ত। এজন্য তুমি মারা গেলে আমি মারা গেলে দুনিয়া এমনই চলতেই থাকবে, হাসলেও কাঁদতে থাকবে, কাঁদলেও চলতেই থাকবে, দুনিয়া চলতেই থাকবে। তুমি আমি ছাড়া পৃথিবী পরিবার সবই চলবে। এজন্য নিজেকে বদলাও, পরিবারের জন্য করলে করো, কিন্তু নিজের আখিরাত নষ্ট করো না, এটাই আমার অনুরোধ।